কটা চিংড়ি মাছ অনেক দিন ধরেই ফ্রিজে রয়ে গেছে, তো ভাবছি দাদার বিয়েতে মা চিংড়ি মাছ পায়নি। আমার দাদার বিয়েতে একটা রেসিপিতে চিংড়ি মাছের ছিল, তো মা পায়নি, কদিন ধরেই বলছে ওরকম চিংড়ি মাছ করে খাওয়াবি আমাকে। তা আমি বললাম নিশ্চয়ই, কেন না, এত বড় শেফ যখন বাড়িতে আছে তুমি টেনশন নিচ্ছ কেন। তো বসে পড়েছি পটল ভাজতে। প্রথমে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি। পটল কিন্তু মোটামুটি বিয়েবাড়িতে ভালো রকমই ভাজে। তারপর এদিকে দেখো বেশ বড় বড়ই চিংড়ি ছিল, সেই চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট মোটামুটি মিনিমাম 80% মতো ভেজে নিতে হবে। এখানে কিন্তু কড়াই আগে থাকতে নুন তেল দেওয়া ছিল, তাই নতুন করে আমি আর নুন হলুদ দিলাম না। দেখতেই পাচ্ছ চিংড়ির কালারগুলো আলাদা হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছগুলোও ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি, যেখানে পটল রেখেছি সেখানেই চিংড়ি মাছটা রেখেছি। তারপর ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও নুন হলুদ দিয়ে সেম তেলেই ভেজে নেব। আলুগুলোকে একটু ডিপলি ফ্রাই করলেই কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। তো আমিও এটা রান্নাটা করে দেখতে চাই যে দাদার বিয়েতে যেমন পটল চিংড়ি হয়েছিল, আমি ঠিক সেই প্রসেসে পটল চিংড়ি বাড়িতে বানাতে পারি কিনা। তো সেই উদ্যোগে যখন নেমে পড়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা একটু জিরে। আমি কিন্তু দেখিনি ওদের রেসিপিটা, নিজের থেকেই ট্রাই করেছি। তারপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেবো। যেহেতু আমার বাড়িতে তেলটা একটু কম খাওয়া হয়, বিশেষ করে তরকারির ক্ষেত্রে, তাই তেলটা এখানে একটু কম দিয়েছি। তোমরা যদি পরিমাণ বাড়িতে বেশি লোক থেকে দেখো তাহলে কিন্তু সব কিছুই বেশি দিতে হবে। তারপর আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দেওয়ার পালা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেবো। যখন মশলাটা এরকম শুকনো শুকনো হবে, সেই পর্যায়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করিনি। আর টক দই যদি তোমাদের হাতের কাছে না থেকে থাকে তাহলে তোমরা এখানে টমেটো পেস্ট করেও দিতে পারো। তো মশলা থেকে যখন তেল ছাড়বে, এই পর্যায়ে দিয়ে দেবো আলুগুলোকে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। এখন একটা খুব সুন্দর কিন্তু স্মেল অলরেডি বেরোতে আরম্ভ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর তেলটা ছাড়ার পর দেখতে লাগছে। তখন দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। যেহেতু আলুগুলো ছোট আর আমার ভাজতে ভাজতেই বেশিরভাগটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম। তোমাদের যদি আলুটা হাত কাঁচা থাকে তাহলে তোমরা কিন্তু আগে সিদ্ধ করে নেবে। আমার আলুটা আমি দেখলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে এখানে চিংড়ি মাছটাও অ্যাড করে দিয়েছি। তো মশলার কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখে আশা করছি নিজেরাই বুঝতে পারছো। তারপর যে থালাতে সব তুলে রেখেছিলাম, সেই থালাটা একটু ধুয়ে দিয়ে দিলাম জল। খুবই অল্প জলটা এখানে ব্যবহার করেছে, যেহেতু এটা গায়ে মাখা হবে সেই কারণে। তারপর ঢাকা দিয়েই 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। আচ্ছা, তোমাদের কেমন লাগলো? তোমরা পটল চিংড়ি কে কীভাবে রান্না করে খাও সেটা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আমার তো দারুণ লেগেছে। আর খেয়ে এবার টেস্ট করে দেখার পালা যে ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও গাইস কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। চিংড়ি মাছ সাইজগুলো দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে রেসিপিটা ঠিক কতটা দুর্দান্ত হয়েছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এই রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করে সবাইকে খাও। ভালো থাকো, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন রেসিপিতে।